স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক 2.5 টাকা = ড্যাশ টাকা ড্যাশ পয়সা। দেখো আমরা জানি 2.5 টাকা = 2 টাকা, তাই টাকার ঘরে আমরা 2 লিখব, আর 50 পয়সা পয়সার ঘরে আমরা 50 লিখব। খ 1 সপ্তাহ = ড্যাশ দিন। 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, তাই আমরা শূন্যস্থানে 7 বসাবো। 2. স্থানীয় মান অনুসারে কথায় লেখো 1 × 2 = 2। দেখো প্রথমে রয়েছে ক 1 × 10 = 5 = 15। তো এটাকে আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। তো আমরা লিখব 1 দশক 5 একক। তারপরে ক্ষয়টা দেখো 2 × 10 = 26। তো এটাকেও আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। এটা আমরা লিখব 2 দশক 6 একক। 3 মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 1, 3 × 10 = 39, 2 × 10 = 22, 3 × 10 = 31, 1 × 10 = 17। দেখো এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 × 7 = 17, লেস দেন 2 × 10 = 22, লেস দেন 3 × 10 = 31, লেস দেন 3 × 10 = 39। 4 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 2 = 2। ক 31 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান ড্যাশ। দেখো স্থানীয় মান বের করতে হলে যেটা থাকে সেটা লিখতে হয়, অর্থাৎ 3 এর বের করতে বলেছে তাহলে 3 লিখবে, এবং এখানে দেখো 3 এর পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হবে, তাহলে এখানে 3 এর স্থানীয় মান হচ্ছে 3 এর শূন্য 30। ক্ষয়টা দেখো 27 সংখ্যাটিতে 7 এর প্রকৃত মান লেখো। দেখো প্রকৃত মান যেটা বলে সেটাই হয়, অর্থাৎ 7 এর প্রকৃত মান বলেছে তাই প্রকৃত মান 7ই হবে। 5 যোগ করো 1 × 3 = 3। ক 2 × 10 = 22 যোগ 6। তোমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও, আর 2 আছে 2 বসিয়ে নাও, তাহলে 2 × 10 = 28। প্রথম যোগফল বেরোলো আমাদের 28। ক্ষয়টা দেখো 5 এর শূন্য 50 যোগ 2। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 0 আর 2 যোগ করলে 2, তাহলে 2 বসাও, আর 5 আছে 5টা নামিয়ে নাও, তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 × 10 = 2 = 52। গয়টা দেখো 5 × 10 = 2 = 52 যোগ 1 × 10 = 6 = 16। তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও, আর 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 8 = 68। 6 আগের ও পরের সংখ্যা লেখো। 1 × 2 = 2। ক দেখো এখানে 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 1 এর শূন্য 10, তাহলে 10 এর আগের সংখ্যা লিখতে হবে। 10 এর আগের সংখ্যা কত 9, তাহলে আগের বক্সটাতে তোমরা 9 বসাও। তারপরে 10 এর পরের সংখ্যা লিখতে হবে। 10 এর পরের সংখ্যা কত 11, তাহলে পরের বক্সে তোমরা 1 × 10 = 11 বসাও। ক্ষয়টা দেখো এক্ষেত্রেও 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 4 × 10 = 43। 43 এর আগের সংখ্যা কত 42, তাহলে আগের বক্সে বসাও 4 × 10 = 2 = 42। তারপরে দেখো 43 এর পরের বক্সটাও ফাঁকা রয়েছে, তাহলে পরে কত হচ্ছে 44, তাহলে পরের বক্সে বসাও 4 × 10 = 4 = 44। 7 বিয়োগ করো 1 × 3 = 3। ক 7 × 10 = 3 73 বিয়োগ 5 × 10 = 6 56। 73 থেকে 56 বিয়োগ করতে হবে, তো আমরা ডান দিক থেকে বিয়োগ করে নেব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 6, 3 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না, তাহলে এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 6 বিয়োগ করতে হবে। 13 থেকে 6 আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 7, তাহলে এক্ষেত্রে আমরা 7 লিখব। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 7, 7কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6, 6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 নিচে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 × 10 = 7 17। খ 5 × 10 = 9 59 বিয়োগ 4 × 10 = 2 42। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাও। তারপর রয়েছে 5 আর 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 1 বসাও। এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 × 10 = 7 17। গড়টা দেখো 8 × 10 = 7 87 বিয়োগ 5 × 10 = 2 52। এখানে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 2, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাও। তারপর রয়েছে দেখো 8 আর 5, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3 বসাও। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 × 10 = 5 35।
8 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে 3টে ছবি দিয়ে দেওয়া হয়েছে। 3টে ছবি কিসের রয়েছে? গাছের রয়েছে। এবার পরপর প্রথম যে 1 নাম্বার ছবিটা রয়েছে সেটা খুবই বড়, তারপরে 2 নাম্বারটা একটু ছোট, আর 3 নাম্বারটা একদমই ছোট, অর্থাৎ লম্বা বা খাটো তোমরা বলতে পারো। তাহলে এবার তোমাদের প্রশ্ন কি দিয়েছে? ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ড্যাশ, অর্থাৎ 2 নম্বর গাছটা দেখো 1 নম্বর গাছের চেয়ে কি বেটে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়ে চন্দ্রবিন্দু একার ট একার বেটে। অথচ 3 নম্বর গাছের চেয়ে ড্যাশ, কিন্তু 3 নম্বর গাছের চেয়ে লম্বা হচ্ছে, কারণ 3 নম্বর গাছটা তো সবচেয়ে একদমই খাটো বা বেটে, তাই ক্ষেত্রে আমরা শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। তারপরে দেখো এখানে 1 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আমরা জানি 1 নম্বর গাছটা সবচেয়ে লম্বা, তাই শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। ও 3 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আর 3 নম্বর গাছটা সবচেয়ে হচ্ছে বেটে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়ে চন্দ্রবিন্দু একার ট একার বেটে। 9 সমাধান করো 1 × 2 = 2। ক একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? উত্তর, তোমাদেরকে এটা যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 × 5 = 15, তার নিচে লিখবে 1 × 2 = 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 আর 2, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে 1 আর 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2 × 7 = 27। অতএব আমরা উত্তরটা লিখে নেব দোকানে মোট 27টি টুপি আছে। খ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। উত্তর, তো তোমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 × 10 = 99, এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 × 0 = 10। এবার তোমরা এই দুটোকে বিয়োগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে 9 × 10 = 99, তার নিচে লিখবে 1 × 0 = 10, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। 9 থেকে 0 বিয়োগ করলে 9, তাহলে 9 বসাবে। তারপরে 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 8 × 10 = 89। অতএব আমরা উত্তরটা লিখে নেব 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফল হবে 8 × 10 = 89। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।